হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। WBH মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে ভূগোলের মডেল কোশ্চেন সেট আমরা করছিলাম। তো এই WBH মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে আমরা এখন ভূগোলের 11 নম্বর মডেল সেটের শর্ট প্রশ্নের সলিউশন করব। তো চলো শুরু করি ভূগোল ক্লাসটি। দেখো, তো 11 নম্বর স্কুলের ভূগোলের মডেল কোশ্চেন, 11 নম্বর স্কুলের ভূগোলের শর্ট প্রশ্নের সমাধান। চলো শুরু করি। দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। পরের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় প্রদত্ত কোন স্তরে? মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তা হল হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। পরের প্রশ্ন, নিম্নলিখিত যে বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য তা হল প্লাস্টিক বর্জ্য। পরের প্রশ্ন, যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্র্যাবার। চলো এবার আমরা 1.8 দেখে নিই। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত হয়েছে তা হল কর্কট ক্রান্তি রেখা। 1.9, গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু। 1.10, গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম কোন স্থানে অবস্থিত? এলাহাবাদ। 1.11, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত কোন অঞ্চলে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। 1.12, সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। 1.13, ভারতের ডেট্রয়েট নামে পরিচিত চেন্নাই। 1.14, মিলিয়ন শিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার 4 মিনিট × 4 মিনিট। ঠিক আছে, এবার চলো বিভাগ খ। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ। ঠিক আছে, দেখো, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে শুদ্ধ। যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার, শুদ্ধ। পরেরটা দেখো, সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় অমাবস্যায়, শুদ্ধ। তারপর এল নিনো সংঘটিত হলে খরার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, শুদ্ধ। নেক্সট, ল্যাটেরাইট মৃত্তিকার প্রধান ফসল হলো চীনাবাদাম, শুদ্ধ। ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই, শুদ্ধ। আচ্ছা, আর লাস্ট শেষটা দেখো, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, অশুদ্ধ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা প্রথম 6টা কিন্তু শুদ্ধ, আর শেষেরটা অর্থাৎ ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটা কিন্তু অশুদ্ধ। আচ্ছা, এবারে আমরা শূন্যস্থান পূরণে চলে যাবো। দেখে নাও, হিমবাহ সৃষ্ট পর্যায়কে বা সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা তুষারকে ড্যাশ বলে? নেভে বলে। পরেরটা দেখো, লোয়েস্ট কথাটির অর্থ ড্যাশ, স্থানচ্যুত বস্তু। নেক্সট, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় ড্যাশ 34%। নেক্সট, মৌক্তিক বা শুক্তি মেঘ বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে দেখা যায়? স্ট্রাটোস্ফিয়ার। তারপর দেখো, ভারতের নবীনতম রাজ্য হলো ড্যাশ, তেলেঙ্গানা। পরেরটা দেখো, ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় ড্যাশকে, জলপথকে। এবং শেষ শূন্যস্থানটা দেখো, পশ্চিম ভারতের প্রবেশদ্বার হলো ড্যাশ, মুম্বাই। এবার আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্ন, সাহারা মরুভূমির লবণাক্ত প্লায়া হ্রদগুলিকে কি বলে? শর্টস। নেক্সট, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? মিস্ট্রাল। নেক্সট, একটি চন্দ্রমাসের দৈর্ঘ্য হল 27.1/3 দিন। পরের প্রশ্ন, গ্যাপ অর্থাৎ গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় কত সালে? 1984 সালে। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কত? 28টি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? ভাকরা নাঙ্গাল। পরের প্রশ্ন, মৌসুমী বিস্ফোরণ প্রথম কোন রাজ্যে দেখা যায়? কেরল। এবং 74.m/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল কত? 1:50,000। এবার দেখো, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ, মাজুলি, ব্রহ্মপুত্র, তেজকোটাল, অমাবস্যা, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার পুষা এবং GIS রিমোট সেন্সিং। ঠিক আছে, তো এই ছিল WBH মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে ভূগোলের শর্ট প্রশ্নের সমাধান 11 নম্বর স্কুল থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।